বিগত 10 বছর ধরে 152টা পেপার লিক হয়েছে। তো সেটা নিয়ে আপনারা অভিভাবক হিসাবে ছাত্রদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, তো সেটা নিয়ে যে মুভমেন্ট হয়েছে সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? আপনি প্রশ্নটা করাতে মনে পড়ে গেল, আমি 1980 সালের উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলাম। আমার এখন আর 2 বছর চাকরি আছে, 63 বছর বয়স। সে বছর 1980 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ইংরেজি এবং বাংলা পরীক্ষার পরে কোশ্চেন আউট হয়ে গেছিল, এবং পরের 3টে পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নতুন করে কোশ্চেন সেট হয়ে আমাদের পরীক্ষা হলো, যার জন্য আমাদের অনেকের রেজাল্ট খারাপ হয়ে গেল। কাজে কোশ্চেন লিক বামফ্রন্টের আমলেও হয়েছে, এই পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে হয়েছে, বিভিন্ন সরকারের সময় হয়েছে। যদিও আমরা অবশ্যই নিটের যে কোশ্চেন আউট হয়েছে সেটাকে সমর্থন করি না এবং তার প্রতিকার চেয়েছি, এবং সংসদের ভিতরে ভারতীয় জনতা পার্টির যে সরকার তারা এর প্রতিকার করবার জন্য কঠোর ব্যবস্থার বন্দোবস্ত করেছে। কিন্তু এই নিটের কোশ্চেন আউটটাকে সামনে রেখে বিদেশের অর্থ পরিপুষ্ট কিছু এনজিও তারা যেভাবে ভারত সরকারের পেছনে লেগে ভারত সরকারকে উপদ্রব করে ভারত সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় যে আমাদের শক্তি, সেই শক্তিকে ক্ষয় করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকে সংগ্রাম। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত স্কুলের শিক্ষকরা, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, এই ছাতার তলে আমরা সকলে তার সদস্য। আজকে আমরা বেরিয়ে এসেছি বাইরে। রাষ্ট্রীয়বাদী মানুষ হিসেবে আমাদের একটাই বক্তব্য, যে সমস্ত টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চায়, তারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, ভারতের যে আমাদের সুস্থিরতা সেটাকে নষ্ট করতে চায়, ভারতকে ভাঙতে চায়, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং আমরা চাই ভারত অখণ্ড থাক, ভারত শক্তিশালী হোক এবং পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াক। তারই এই প্রতিবাদ আমাদের, এই নোংরামো যেটা চলছে তার বিরুদ্ধে। বিদেশ মন্ত্রক থেকে প্রেস কনফারেন্স করে, কিন্তু বিজেপি তো ক্ষমতায় রয়েছে, যদি বিদেশি কোনো অর্থ আমাদের দেশে আসে তাহলে তো সে স্বরাষ্ট্রমন্ত্রী তার দেখভালের দায়িত্ব, বা দেশের যে পরিকাঠামো, তাহলে তো সেটি পরিকাঠামোর দিক থেকে তো কোনো ঘাটতি রয়েছে। অ্যাকচুয়ালি কি এনজিও গুলো তো এইভাবেই চলে, প্রচুর এনজিও রয়েছে, এনজিও গুলো বিদেশ থেকে টাকা পয়সা পেয়ে থাকে, এগুলো একটা একটা চলে আসছে অনেক দিন থেকে। কিন্তু যখন বোঝা যাচ্ছে যে এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, তখন নিশ্চয় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই নেবে। টুকরে টুকরে গ্যাং বলতে আপনারা কি বলতে চাই সেটি একটু খুলে। টুকরে টুকরে গ্যাং মানে আর কিছুই নাই, কিছু মানুষজন যারা একটা ছাতার তলায় দাঁড়িয়ে ভারতবর্ষকে টুকরো করতে চায়, ভাঙতে চায়। তাহলে ছোট ছোট অনেকগুলো গ্যাং তারা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, সেই জন্য তাদেরকে টুকরে টুকরে গ্যাং বলা হয়, এবং তারা নিজেরাও এই স্লোগানটা দিয়ে থাকে। কি নাম আপনার? আমি প্রফেসর গৌতম চন্দ্র, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মাঝখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি 16 মাস উপাচার্য ছিলাম, উপাচার্যের দায়িত্ব পালন করেছি, এবং বর্তমানে আমি এই বিআরএসএম এর স্টেট কমিটির মেম্বার।